বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফ্যামিলি চিলড্রেন পার্ক অ্যান্ড টি হাউসের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি ফ্যামিলি চিলড্রেন পার্ক অ্যান্ড টি হাউসের নিয়মিত অনিয়মিত সদস্য এবং তাদের অভিভাবকদের নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি সিআর যশোর শিশু অধিকার যশোরের স্বত্বাধিকারী হাসানুজ্জামান সুজন ভাইকে। সিআরবি চিলড্রেন রাইট বাংলাদেশ শিশু অধিকার বাংলাদেশের স্বত্বাধিকারী হাসানুজ্জামান সুজন ভাইকে। তার মতো এমন একজন ব্যক্তিকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই গর্বিত বোধ করছি। পৌষ মাসের পড়ন্ত বিকেল, পাশেই কপোতাক্ষ নদ, আর আমাদের বাম দিকে রয়েছে চিরহলুদ সরিষা ক্ষেত। এমন সুন্দর এক প্রাকৃতিক ক্যানভাসে আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এমন একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। তো আমাদের অনুষ্ঠানের অল্প কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাসানুজ্জামান সুজন ভাই শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রত্যেকটা বাচ্চাকে একটি করে বেলুন এবং একটি চকলেট উপহার দিয়ে। তো আমরা আমাদের প্রধান অতিথি হাসানুজ্জামান ভাইকে শুভ উদ্বোধন ঘোষণা এবং বাচ্চাদের মাঝে বেলুন ও চকলেট বিতরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এসো, তোমরা এসো, এক এক করে সবাই এসো, নাম বলো, নাম বলে বেলুন নাও। শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আসেন। কি নাম তোমার? কি নাম? মারিয়া। চকলেট দেয়া হবে মারিয়াকে। চকলেট কই? চকলেটটা কি নাম? দে, বিস্কুট দেয়া, চকলেট দিয়ে দে। এসো এসো, এক এক করে চলে এসো। মিথিলা নাও। কি আসো? কি নাম? কেউ দুষ্টামি গাই, লাইন ভেঙে আসো কি জানি। আসো। এটা কি? এটা কি? এটা কি? এটা রং কি? নাও। তোমার নাম? সবাই পেয়েছো বেলুন? তালি দাও, সবাই একটা তালি দাও। সবাই বেলুনটা এরকম উঁচু করে দেখায় তো। তোমরা খুশি? বেলুন পেয়ে সবাই খুশি তো? কেমন লাগছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করেছি। খেলাটার নিয়ম হচ্ছে লাঠির মাথায় করে বেলুন ভাসিয়ে রাখতে হবে 1 মিনিট পর্যন্ত। শর্ত হচ্ছে আমাদের এই যে বাউন্ডারি দেওয়া রয়েছে, বাঁশ আছে, গাছ আছে, আর ওই পাশে আমাদের এই যে ঢেক আছে। এই যে এই পর্যন্ত, ঠিক আছে? এই যে এই পর্যন্ত বাউন্ডারি, ঠিক আছে? এই সোজা করে ওই পর্যন্ত। এর বাইরে কিন্তু যে চলে যাবে সে বাদ, ঠিক আছে? ঠিক আছে, 1 মিনিট ভাষায় রাখতে হবে। আর শেষ যে 3 জন থাকবে তাদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বলে ঘোষণা করা হবে এবং তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, ঠিক আছে? তোমরা কি সবাই প্রস্তুত? বুঝতে পেরেছো তো খেলাটা? বুঝতে পেরেছো কি করতে হবে? লাঠি দিয়ে বেড়ে বেড়ে বেলুন হাওয়ায় ভাষায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে সবাই বেলুন ধরো, বাইরে চলে গেলে সে বাদ, ঠিক আছে? আচ্ছা, আমরা কি প্রস্তুত? আচ্ছা, আমরা তাহলে 3 গুনলেই খেলা শুরু করবো, ঠিক আছে? কেউ বেলুন হাত দিয়ে দড়িতে ধরে রাখতে পারবে না। 1 2 3 শুরু করো।
বাইরে গেলে কিন্তু বাদ, বাইরে চলে গেলে বাদ। দুটোই বাদ, দুটোই বাদ। আয়ান তাহসিন দুটোই বাদ। ওই জান্নাতি বাদ, জান্নাতি বাদ। যারা যারা বাদ তারা বেলুন হাতে রেখে দাও। সবাই বাদ হয়ে যাবে, বাইরে গেলে বাদ। যারা বাদ তারা বাইরে চলে এসো। বাইরে চলে আসো। হ্যাঁ, খুব সুন্দর খেলা আছে, তারা কিন্তু অনেক সুন্দরভাবে খেলছে। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর খেলা করছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানান, খুবই সুন্দর লাগছে। এই যে ঠিক আছে, ফেটে গেলি বাদ। যা ফেটে গেছে বাইরে চলে এসো, বাইরে চলে এসো। এখনো কিন্তু তারা হ্যাঁ মিথিলা বাদ। যার ফেটে গেছে সে বাদ। চলে এসো, যাতে বাদ হয়ে গেছে বাড়ি বাড়ি চলে এসো। এখন কিন্তু আমাদের মাঝে আনন্দ সাহায্য করতে আছে। এখানে একজন বাদ করে দিতে আমরা প্রথম দিতে পকেটে রেখে যাব। এখন পর্যন্ত আমাদের এখানে আছে তৌফিক আছে, নীরব আছে, হাবিব আছে, আরমান আছে। দেখা যাক এর মধ্যে কে প্রথম বাদ করে। তৌফিক পরীক্ষা না করে কিন্তু বাদ যাবে। আমরা আমাদের খেলা এখানেই সমাপ্ত করছি, যেহেতু আমাদের এখনো কিছু প্রোগ্রাম রয়েছে। প্লাস এদের যে অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে কেউ আর হারবে না। তো আমরা 4 জনকেই বিজয়ী ঘোষণা করে দিচ্ছি। 4 জনের জন্যই রয়েছে পুরস্কার, আর পুরস্কার তুলে দিচ্ছে আমার বড় ভাই রফিকুল ইসলাম। সকলের জন্য রয়েছে পুরস্কার স্বরূপ 0 চিপস। কই সে পুরস্কার, কই 0 চিপস দেও, জুয়েল পুরস্কার আমার কাছে দাও, দিয়ে দাও, ওদের পুরস্কার দিয়ে দাও। তোমরা সবাই থামো, তোমরা সবাই বিজয়ী হয়েছো, তোমরা থামো। তাদের জন্য করো তালি, হাততালি দাও, তাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করো। এখন তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। তাদের জন্য রয়েছে পুরস্কার 0 চিপস। ওখানে প্রথমে রোহান নিচ্ছে পুরস্কার, প্রথমে রোহান নিচ্ছে, প্রথমে রোহান পুরস্কার নিচ্ছে। কই সে পুরস্কার, তারপরে হাবিবুর, নীরব, তারপরে তৌফিক। তৌফিক কিন্তু আমাদের মামু। তো এই পর্বের সমাপ্তি এখানে হয়েছে। আমরা অভিভাবকদের জন্য কিছু খেলার আয়োজন করতে চাইছিলাম, কিন্তু আসলে সময় সংকটের জন্য হচ্ছে না। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আরও কিছু গেম রয়েছে। দর্শক এ পর্যায়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে আরও একটা খেলার আয়োজন করেছি। খেলাটা হচ্ছে আমাদের নাকে করে আমাদের একটা কাঠি, এই যে এখানে একটা বালতি রাখা আছে, এই বালতিতে নিয়ে এসে ফেলতে হবে। যে ফেলতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার স্বরূপ চকলেট। তো আমরা প্রথমেই মিথিলাকে পেয়েছি। মিথিলা প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। এই যে দেখুন দর্শক, নাকে করে নিয়ে আসছে সে, কিন্তু এটা বালতিতে ফেলবে। দেখা যাক পারে কিনা। পারেনি, ঠিক আছে। পরে মায়ের কাছে দিতে হবে। যে পারবে না তার জন্য কোনো পুরস্কার ব্যবস্থায় পড়বে নেই। মায়া রেডি? হ্যাঁ দাঁড়াও। এই তো আচ্ছা সবাই বেশি বেশি না করো করো না দাও। এই সুন্দর আছে হ্যালো পারিনি ঠিক আছে যাও। চলে একদম শেষ করে ঠিক আছে। কই সেটা কই না হলে না 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 হবে না করে নিতে হবে না ঠিক আছে না পারি এখন পর্যন্ত কেউ কিছু সাথে পারি না। সুন্দরী বড় সাথে পারি না দাও না তো। এই সুন্দর আচ্ছা আচ্ছা আমার কাছে দি করেছে তার জন্য চকলেট আমরা প্রথম বিজয় পেয়েছি। এরপরে হবে ঠিক আছে, চলে এসো, আজ থেকে চলে এসো। এই তো ফেরে গেছে চকলেট, তার জন্য চকলেট তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি আজান দিচ্ছে, তাড়াতাড়ি করতে হবে।
পারেনি পারেনি পারেনি। পরে কি তৌফিক? হবে না হবে না, বাদ। আর কে আছে এবার? আয়ান, আয়ান বিন তৌহিদ। দেখা যাক দেখা যাক। এই তো মামু আসছে, হাত দিয়ে রাখলে হবে না। বাদ বাদ মানে তরি এসে তীরে এসে তরি ডুবালো। দেখা যাক রোহান পারে কিনা। এই তো সুন্দর, খুবই আত্মবিশ্বাসী এবং শেষমেশ চকলেট জিতে নিল। এরপরে কি চাচ্ছু? ফারহান সাহেব। দর্শক আমাদের এখনো কিন্তু আকর্ষণ বাকি আছে। দেখা যাক দেখা যাক। তো পেরে গেল, আবার পেরে গেল, হয়নি? যাক যাক, চকলেট জিতে নিল আমাদের সর্বশেষ প্রতিযোগী। সর্বশেষ প্রতিযোগী। এই মায়া পিছনে যা, আরেকবার নিবি, তোর বাদ দিয়ে দিলাম। এই তো সুন্দর সুন্দর, ঠিক আছে। মায়া, শুধুমাত্র মায়া, শুধুমাত্র মায়া, শুধুমাত্র মায়া পারবে, মায়া পাবে। মায়া, ও সুন্দর মায়া। যাক, আমরা আমাদের এই খেলাটা শেষ করে ফেললাম। তো আমাদের জন্য এখনও আকর্ষণ বাকি। আমরা চাইছিলাম গার্জিয়ান অর্থাৎ অভিভাবক যারা আছে আমাদের ফ্যামিলি চিলড্রেন পার্ক অ্যান্ড টি হাউসের যে সমস্ত অভিভাবকরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করতে চাইছিলাম, কিন্তু সময়ের মানে সংকটের কারণে আমরা সেটা করতে পারলাম না। তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ আকর্ষণ, আমরা কিন্তু এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শিশু শিল্পী ফারহানের কণ্ঠে একটি গান শুনবো। শিশু শিল্পী ফারহানের কণ্ঠে একটি গান শুনবো। ফারহান কোথায়? চলে এসো চলে এসো, আমাদেরকে একটা গজল শোনাবা। সবাই যাও, সবাই 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 সামনে যাও, সবাই সামনে সামনে যাও, সামনে সবাই সামনে যাও, সবাই সামনে যাও। চাচু এখানে আসো। এখন আমরা শিশু শিল্পী ফারহানের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল শুনবো। সবাই সবাই পিছনে যাও, সবাই 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 একসাথে যাও, পিছনে যাও, সবাই লাইনে দাঁড়াও। এই ধারে পড়ে না, ওদিকে যাও, সামনে যাও। তো তুমি রেডি আছো তো? আচ্ছা তাহলে তো তোমরা সবাই রেডি? আচ্ছা, আমরা এখন ফারহানের কণ্ঠে কি শুনবো? গজল শুনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চাচ্ছু এদিকে তাকাও। তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। 1 2 3। যাদের জন্য করলা কামাই বললে তারা কিনবে, আজকে বললে কালকে 2 দিন পরে দিন কাটবে না। যাদের জন্য করলা কামাই বললে তারা কিনবে না। থাকতে সময় করো জোরে আব্বু, জোর জোর সময় করো জোরে, ওর কাছে শুনে ইমান করো খাটি। শেষ ঠিকানা তোমার আমার সরে দিল মাটি। জোরে বলো। শেষ ঠিকানা তোমার আমার সরে দিল তো দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি করে দিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমাদের আসলে অনুষ্ঠানের সমাপ্তি এখানেই না, আমাদের এখনও অনুষ্ঠানের মূল পর্ব যে ভোজন পর্ব, আমরা যে বলেছিলাম গাং ভোজন করব আর কি, সেটা অবশ্য রাত হয়ে যাওয়ার কারণে গাঙেই ভোজন করতে পারলাম না, সেটা আমাদেরকে বাড়ি যেয়ে ভোজন করতে হবে হয়তো বা। তো আমাদের এই পর্বের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের অনুষ্ঠানটার স্পন্সরশিপে ছিল মনা ইলেকট্রিক ছুটিপুর বাজার, আর কো স্পন্সরশিপ হিসেবে ছিল সৃজনশীল কোচিং সেন্টার ছুটিপুর বাজার 1 নম্বর কলেজ রোড, ঝিগরগাছা, যশোর। এত সময় আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল সবার প্রতি। আজকে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, এখন আমরা ভোজন পর্ব শুরু করে দিলাম। আমরা চেয়েছিলাম সন্ধ্যার ভিতরে আমাদের সব বাচ্চাদেরকে খাইয়ে দেব, কিন্তু শীতের বেলা সময় বেশিটা পাইনি, এই কারণে
আমরা বাধ্য হয়ে তাদেরকে সন্ধ্যার পরেই খেতে দিয়েছি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবা। আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্য ক্যামেরার পিছনে যারা অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে এম বাহাদুর, কিয়া খাতুন, ময়না খাতুন, স্বর্ণা খাতুন, জুয়েল ও রফিকুল ইসলাম, তাদের প্রতি আমরা ফ্যামিলি চিলড্রেন পার্ক অ্যান্ড ট্রি হাউসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল তাদেরকে আমরা একটু আপ্যায়ন করি। তো অনুষ্ঠান আমরা এখানে শেষ করে দিচ্ছি। আগামীতে যেন আমরা এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে করতে পারি সেই কামনা রেখে শেষ